কলকাতা থেকে মাত্র 1000 টাকায় একদিনের ট্যুরে পৌঁছে যেতে পারেন ঝাড়খণ্ডের সবথেকে উঁচু শিখরে পরেশনাথ পাহাড়ে বা পরেশনাথ ট্রেকে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে এই পরেশনাথ মন্দির, ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিক এই পরেশনাথ। এখানে আছে কষ্ট, চ্যালেঞ্জ আর তার থেকেও বেশি অবিশ্বাস্য সৌন্দর্য। এমন শর্টকাট রাস্তাতে উঠেছি, এইখানে কোনো সাপোর্ট নেই, এইখান দিয়ে যেতে হবে। দেখুন আর পারছে না কোনো রকমে। এই পুরো অ্যাডভেঞ্চার করবেন মাত্র 1000 টাকায়, কলকাতার খুব কাছে, মাত্র 4 ঘন্টা দূরত্বে। কিভাবে যাবেন, কোথায় বা থাকবেন, চলুন আমার সাথে ওই পরেশনাথ পাহাড়ে। সব বলবো ওইখানে গিয়েই। এখন চলেছি পরেশনাথের উদ্দেশ্যে, চলো যাওয়া যাক। 10 কিলোমিটারের রাস্তা, 4 ঘন্টা লাগবে, দেখি যেতে পারি কি না। চলো। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি 2026। সময় ঘড়ি তখন রাত 10:30। শীত তখনও বেশ ভালোই আছে। কলকাতায় তখনও প্রায় 15 থেকে 16 ডিগ্রি টেম্পারেচার। আজ আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জায়গায় পরেশনাথ মন্দিরে। বেশি না, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে। আর এর মাঝেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মুম্বাই মেল 15 নম্বর প্ল্যাটফর্মে। আজ আমরা যাচ্ছি ট্রেন নাম্বার 12321 মুম্বাই মেলে। এটি রোজ হাওড়া থেকে রাত 11:40 ছাড়ে এবং পরেশনাথ পৌঁছায় ভোর 4:30। হাওড়া থেকে পরেশনাথের ভাড়া স্লিপারে 250 টাকা, আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আবারও আজ বেরিয়ে পড়েছি নতুন জার্নিতে। আজকে আমি একা যাচ্ছি না, আমাদের সাথে হচ্ছে সুজন, সুরজিৎ উত্তরাখণ্ডের পার্টনার, সেই আমাদের ধানবাদের পার্টনার, সোম আমাদের সেই বীরু তারকেশ্বরের পার্টনার। S1 একদম সামনের দিকে, S1 আর S2। চলো যাওয়া যাক একদম সামনের দিকে। ঘুম ঘুম চোখে সবাই বেরিয়ে পড়েছি আমাদের সেই গন্তব্য পরেশনাথ। এখন সময় হয়েছে 11:15, 11:40 ছাড়ে। আমাদের পড়েছে S2 আর ওদের পড়েছে S1। দেখি কাউকে অ্যারেঞ্জ করা যায় কিনা এক্সচেঞ্জের জন্য। আমরা এখন চলে এসেছি আমাদের বগিতে, সবাই আছে, অন্ধকার দেখা যাচ্ছে না। ঠিক 11:40 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে, পুরো টাইমে। এরপর দেখা হচ্ছে সোজা পরেশনাথ স্টেশনে। হাওড়া থেকে 305 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা চলে এলাম পরেশনাথ স্টেশনে। এবার এখান থেকে যাব মধুবন। দেখি ভাড়া কত নেয়, 50 টাকা তো নেয়, দেখা যাক এবার কত নেয়। আজ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আর এরকম ঠান্ডা, এই দিকে ঠান্ডা কম করে হলো 12 থেকে 13 ডিগ্রি, আমাদের ওদিক থেকে প্রায় 3-4 ডিগ্রি কম, অনেকটাই কম। এই যে এরকম মারুতি গাড়ি বলছে 50 টাকা 70 টাকা করে ভাড়া এক একজনের, শেয়ার গাড়ি। আমরা চলে এলাম এখন মধুবনে। এখন সময় ঘড়ি 5:40। এখানে অনেক রুম দেখতে পাচ্ছি, দেখা যাক কোন রুমটা নেওয়া যায়। বাংলাতেও লেখা আছে, তার মানে বাঙালিও আছে এখানে, ভালোই বোঝা যাচ্ছে। আমাদের রুমের একদম ব্যালকনি থেকে একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আজকে সকালের ভোরবেলার সুন্দর দৃশ্য। সকাল 6টা বাজে আর সূর্য ওদিক দিয়েই উঠছে।
আমাদের হোটেলের রুম থেকে এত সুন্দর একটা লোকেশন দেখতে পাওয়া যায়। এই যে হচ্ছে সেই দৃশ্য। এই হচ্ছে আমাদের রুম, বড় রুম নিয়েছি আমরা। এই হচ্ছে এখানকার এই রুমের, যে বুক করতে চাইবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। এই রুমটা পড়লো হচ্ছে আমাদের 1000 টাকা 5 জনের। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:25। আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম পরেশনাথ ট্রেকিংয়ের জন্য, কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার আসছি। এই হচ্ছে সামনের গেট, এইখান দিয়েই যাব। আমরা নিয়ে নিয়েছি হচ্ছে লাঠি, নিল হচ্ছে 20 টাকা করে। পরেশনাথ পাহাড় গিরিডি জেলায় অবস্থিত ঝাড়খণ্ডের সর্বোচ্চ পাহাড় এবং জৈন ধর্মীদের অন্যতম প্রধান পবিত্র তীর্থস্থান। এখানে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ এখানে মোক্ষ লাভ করেছিলেন। এটি ছোটনাগপুর মালভূমির অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4400 ফুট উঁচুতে অবস্থিত এই পরেশনাথ পাহাড়। আজ আমরা এখানেই ট্রেক করে উঠব। দারুণ সুন্দর সুন্দর এখানে মন্দির রয়েছে। এখন চলেছি পরেশনাথের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। 10 কিলোমিটারের রাস্তা, 4 ঘন্টা লাগবে। দেখি যেতে পারি কি না। চলো। পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, 10 কিলোমিটার হবে। এখানে সব চেকিং হবে, মাদক জাতীয় দ্রব্য এখানে ভেতরে নিয়ে যাওয়া নিষেধ। এই যে আমাদের সেই রাস্তা, আমাদের সব ব্যাটালিয়নগুলো যাচ্ছে পরেশনাথ পাহাড়ে উঠছে। সব উঠতে পারবি তো? চলো। अच्छा अच्छा ठीक है चलो चलो। সবাই তো এখন খুব আনন্দে আছে। এরপর 2-3 ঘন্টা বাদে দেখা যাবে কে কোন পরিস্থিতিতে আছে। আমাদের এখানে শর্টকাট মারা হচ্ছে। আমাদের সোম এখানে ভয় খাচ্ছে শর্টকাট মারতে। ওই যে মাথায় উঠতে হবে, ওই মাথায়। এখানে শর্টকাট ওঠার কম্পিটিশান চলছে সবাই। ওফ বাপ রে বাপ, সব ছেলেগুলো পারেও, সব শর্টকাট নিয়ে নিয়ে উঠছে সব ছেলেগুলো। এখান থেকে দেখা যায় পুরো পরেশনাথ শহরটা, দারুণ। আমরা এখন নিচ্ছে হচ্ছে রেস্ট। এরা যা শর্টকাট মারছে, 10 কিলোমিটারের রাস্তা 5 কিলোমিটারে করে দেবে এক্ষুনি। এই যে আমাদের বিল্লে ঘাট, এখানে বন্য প্রাণীরাও আছে। আটটায় শুরু করেছিলাম, এখন বাজে 8:30। আমরা যা শর্টকাট মেরেছি, অনেক শর্টকাট, আধ ঘন্টায় অনেকটা চলে এসেছি যা শর্টকাট মেরেছি আমরা। আমাদের বিমল ওখানে হাঁটছে। আমরা এখন চলে এসেছি কলিকুণ্ড ধাম। এই হচ্ছে কলিকুণ্ড ধাম। বাহ, ট্রেকিংয়ের 5 কিলোমিটার, 4-5 কিলোমিটার হেঁটেই এই কলিকুণ্ড ধাম পড়বে। সুন্দর জায়গাটা।
এখনো 7 কিলোমিটার। আবার আমরা নিয়েছি হচ্ছে শর্টকাট, শর্টকাটের পর শর্টকাট। উঠতে পারছো তো সব? সোম ঠিক আছে? এরা যা শর্টকাট নিয়ে যাচ্ছে বাপরে। ওই ওপরে দেখা যায় সুন্দর সুন্দর পাহাড়ের রেঞ্জ। আর কতটা পথ বাকি আমরা জানি না, যেতে হবে। আজ শিবরাত্রি, আবার সেই তারকেশ্বরের গেঞ্জিটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। পরেশনাথ আর 6.5 কিলোমিটার। এই দিকে দেখা যায় পরেশনাথ পাহাড়ের রেঞ্জ। আমরা শুরু করেছিলাম 7:30টার সময়, এখন বাজে 9:30। এখন আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছি। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করছি, যাচ্ছি। রাস্তা এইরকম রাস্তা। আমার পেছনে সব আছে আমাদের ব্যাটালিয়নগুলো। এমন রাস্তা যে শর্টকাট রাস্তা নিয়েছি আমরা, শর্টকাট রাস্তা শেষ আর হয় না। এই রাস্তা কোথায় গিয়ে উঠছে আমরা নিজেও জানি না। এমন শর্টকাট রাস্তা দিয়ে উঠেছি, এইখানে কোনো সাপোর্ট নেই, এইখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে উঠছে সবাই, আমাদের সবাই উঠছে। তুই ওটা जो डर गया समझो मर गया। अच्छा সবাই উঠছে। এই আমাদের সোম চেষ্টার পথে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কত দূর एडवेंचर। हम लोगों को देखो, अरे देखो बुढ़बा का आदमी कैसे आ रहा है। इधर डर गया, डर के मारे कांप रहा है। আর আমি এই যে উঠছি, প্রচুর রিস্ক আছে, ফোনটা রাখতে হবে। মুখটা দেখি, ও কি কষ্ট। डॉगी की तरह भोग रहा है पीछे वाला लोग। कुत्ते की जिंदगी हो गया। বলেন কি? আমার সবাই এখন হাওয়াচ্ছে। সব কি খবর? সুজন ঠিক আছে? সুরজিৎ সব ঠিক আছে, তোকে বুঝতে দেবো না, কষ্ট পাচ্ছি। कौन है ये लोग? সব ঠিক আছে একদম। এই ছোট্ট ছোট্ট পায়ে রূপেশ পৌঁছে গেল ওই বাবার কাছে। ওই দেখা যায় বাবার চূড়া। দেখুন আর পারছে না, কোন রকমে গাছে লাস্টে ঠেকা নিতে হচ্ছে। वाह क्या सीन है। আর একজন তো মানে ভিডিও যদি না ক্যাপচার হয় তার জন্য সাইড হয়ে যাচ্ছে। কি কষ্ট বাবার চূড়ায় যেতে গেলে গো, এ কষ্ট চোখে দেখা যায় না, চোখ বুজে উঠতে হয়। বলেন কি? শিবারা এই যে পরেশনাথ পাহাড়, আর হচ্ছে মন্দির এখনো অনেকটা। এই নিচ থেকে দেখা যায় ওই শহর। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:35, আর ওই দিকে দেখা যায় পরেশনাথের চূড়া। কতটা সবাই এখানে ক্লান্ত শরীরে বসে আছে, হাওয়া টাইট হয়ে গেছে সবার। हमारा नहीं टाइट हुआ रे, हवा तुम लोग আর এখানে ওদের দুজনের হয়ে গেছে,
আমরা শুরু করেছিলাম 8টার সময়, 7:30 কি 8টা, এখন বাজতে চললো প্রায় 12টা। এখন আমরা কোথায় আছি জানি না, সবাই সবাই এখন ঝাউমাউক করে যাচ্ছে মরুভূমিতে। আচ্ছা, আমরা পৌঁছাতে পারবো তো? এই যে সবাই শর্টকাট মারছে, সবাই আমাদের যাচ্ছে এখন, সব যাও করে যাচ্ছে, আর জোর নেই। বিমল তো ওদিকে, বিমল পান মশলা হয়ে গেছে, কোমরে হাত দিয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমিও যাচ্ছি। এই রাস্তা শেষ আর হয় না, এখনো কত দূর তাও জানি না। পরেশনাথ মন্দির আর 1.2 কিলোমিটার। এতক্ষণ বাদে একটু ভালো করে দেখা দিয়েছে পরেশনাথ মন্দির। গৌতম স্বামী 2 কিলোমিটার, পরেশনাথ আর 1 কিলোমিটার। দেখে যা মনে হচ্ছে বাইকের শেষ স্টপ এটাই, এই পর্যন্তই লাস্ট বাইক আসবে। আর এইখান থেকে হচ্ছে পুরো শহরের ভিউটা পাওয়া যাচ্ছে, দারুণ। আমরা হাঁটতে হাঁটতে কত উপরে চলে এলাম। এই কিছু ঘন্টা আগে ওই নিচে ছিলাম, এখন ওপরে ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিকে। পরেশনাথ পাহাড়ের ওপর থেকে এই রকম ভিউ। প্রায় 4 ঘন্টা লাগলো আমাদের এই এতটা আসতে, এখনো মন্দির অবধি বাকি আছে। দেখি মন্দিরের শেষে থেকে এই রকমের চড়াই, এখনো চড়াই চড়ছি, আর কতটা উপরে আমরা জানি না। গৌতম স্বামী মন্দির যেতে হলে ঠিক এই রাস্তাটা দিয়ে ওই দিকে যেতে হবে, আর এদিকে হচ্ছে পরেশনাথ। ওই দেখা যায় পরেশনাথ মন্দির, পরেশনাথ মন্দির আর 100 মিটার। এই যে হচ্ছে গেট। এখানে জুতো ফুতো সব খুলে রেখে যেতে হবে আমাদের। চলো যাওয়া যাক। এই যে সিঁড়ি দিয়ে এখন আমরা উঠছি, ওই যে পরেশনাথ মন্দির। আমাদের ব্যাটালিয়নগুলো আছে নিশ্চয়ই। আমরা এখন উঠছি পরেশনাথ মন্দিরে। এই হলো সেই পরেশনাথ মন্দির। এই পরেশনাথ মন্দির হলো ঝাড়খণ্ডের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4400 ফুট ওপরে এই মন্দির। এই পাহাড়টির নামকরণ করা হয়েছে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নামে। মন্দিরের ভেতরে স্ট্রিক্টলি ভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের মন্দিরের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। পরেশনাথ হিল টপ থেকে দেখা যায় এত সুন্দর একটা ভিউ। আমরা এখন আছি ঝাড়খণ্ডের সব থেকে উঁচু জায়গায়, পরেশনাথ মন্দিরের একদম চূড়ায়। আর এই হচ্ছে আমাদের লোকেশন।
এত সুন্দর একটা ভিউ। দারুণ দারুণ। আমরা এবার এই পরেশনাথ থেকে বেরিয়ে যাচ্ছি। এই সুন্দর ভিউটা মনে একটা কোণায় থেকে যাবে। দারুণ দারুণ। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে এই পরেশনাথ মন্দির। ঝাড়খণ্ডের হাইয়েস্ট পিক এই পরেশনাথ। এই পরেশনাথে ট্রেক করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বাঁদরের হাত থেকে কিন্তু মোবাইল, ব্যাগ ট্যাগ সব সাবধানে রাখবেন, কারণ পুরো ট্রেকেই বাঁদরের অত্যাচার না, বাঁদর থাকবে। এত উপরে এসেও ভাত ডাল চাवल আমরা পাচ্ছি এই এখান থেকে 60 টাকা প্লেট। আমাদের 60 টাকার প্লেট, এত উপরে এসেও ভাত ডাল পাচ্ছি, এই অনেক। পাঁপড়, ভাত ডাল, তরকারি আর আচার। আমি খাচ্ছি, হয়ে গেছে, খাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে তো খাচ্ছি। এখন সময় হয়েছে 2:05। আমরা পরেশনাথ থেকে আবার নিচে নামছি। কতক্ষণ লাগে দেখি দেখি, আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব, যেহেতু নিচে নামছি। চলো যা যাক। সবাই হাঁপিয়ে গেছে নিচে নামতে নামতে। এখন তাহলে কে হাঁপিয়েছে? ওই যে একজন ওইখানে মাটি 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 খুঁড়ছে ওখানে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে। कौन है ये लोग? कहां से आते हैं ये? সে যাই হোক, এদিক থেকে আমরা চলে এলাম ওই যে সেই ওখান থেকে অনেক দূর, সেই পরেশনাথ মন্দির। এই পাহাড় বয়ে বয়ে উঠেছিলাম। ঘড়ির কাঁটায় তখন বিকাল 5:10। টোটাল আমাদের উঠতে সময় লাগলো প্রায় 5 থেকে 5.5 ঘন্টা, আর নামতে সময় নিল প্রায় 3 ঘন্টা মতো। এবারে প্রশ্ন আসবে, আমাদের পরেশনাথ ট্যুর করতে কত টাকা খরচা হয়েছিল 5 জনের ক্ষেত্রে? ট্রেনের টিকিট আসা যাওয়া নিয়ে 250 টাকা করে 500 টাকা, হোটেল ভাড়া 1000 টাকা, 5 জনের ভাগে 200 টাকা করে পড়েছিল। গাড়ি ভাড়া পরেশনাথ থেকে শেয়ার গাড়ি মধুপুর পর্যন্ত আসা যাওয়া নিয়ে 150 টাকা টোটাল। 3 বেলার খাওয়া দাওয়া 300 থেকে 400 টাকা আমি ধরলাম, বেশি হাইফাই যাচ্ছি না। তাহলে টোটাল দাঁড়ালো আমাদের 5750। এটাকে 5 দিয়ে ভাগ করলে পার হেড দাঁড়াবে 1150 করে। 4 জনও গেলে হয়তো খুব বেশি হলে 1200 থেকে 1300 টাকা খরচা পড়বে একদিন স্টে করে। আর যারা স্টে করবেন না বা রুম নেবেন না, সেই দিন রাতেই ব্যাক করবেন ভাবছেন, বা যারা সোলো ট্রিপ করবেন বা সিঙ্গেল যাবেন বা গ্রুপেই যান না কেন, খুব বেশি হলে 1000 টাকা খরচা হবে একদিন স্টে না করে। তাহলে ব্যাকপ্যাক রেডি করে নিন, আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির সদস্যদের গ্রুপে পাঠিয়ে দিন, আর বেরিয়ে পড়ুন এই পরেশনাথ ট্রেকের জন্য। সেদিন ওখানেই রুমে রেস্ট নিয়ে পরের দিন সকালে আমাদের বাড়ি ফেরা। সময় ঘড়ি তখন দুপুর 3:30। চলে এলাম আমার গন্তব্য আর আমার মনের খুব কাছের স্টেশন ভদ্রেশ্বরে। আর পরেশনাথের ট্যুর গাইড আসবে খুব তাড়াতাড়ি। 1 রাত 2 দিনের ধানবাদ ট্যুর আর পরেশনাথ ট্যুর করবেন একদম একসাথে বাজেটের মধ্যেই। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।